আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে যে সাবটপিকটা পড়বো সেটা হচ্ছে আরব গোত্রগুলোর প্রতি ইসলামের দাওয়াত। এখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে আরবের বিভিন্ন গোত্রের সামনে ইসলামের দাওয়াত পেশ করতে শুরু করলেন। মানে ইয়ের পর আর কি, এটাকে কি বলে, সালাত ফরজ হলো তারপর, এবং তাদের নিকট ইসলামের প্রতি সাহায্য সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন জানালেন। তিনি তাদের সম্বোধন করলেন, হে অমুক গোত্র, আমি তোমাদের প্রতি আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, যিনি তোমাদের আল্লাহর ইবাদতের হুকুম দেন এবং এও হুকুম দেন তোমরা তার সঙ্গে আর কাউকে শরিক করবে না, আর যেসব সত্তাকে তোমরা তার সমকক্ষ বানিয়েছ এবং তাদের পূজা অর্চনা করো সেসবের সঙ্গে তোমরা সম্পর্ক ত্যাগ করো। অর্থাৎ দেখেন, প্রথম দাওয়াতটাই দিচ্ছেন হচ্ছে যে যাতে তারা শিরক না করে, শিরক থেকে বাঁচানোর জন্য আর কি প্রথমেই তারা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন। কারণ হচ্ছে প্রথমেই যদি আপনি একজন রোগীকে পান যার ক্যান্সার, তাকে কিন্তু আপনি বাঁচানোর চেষ্টা করবেন, মুমূর্ষু অবস্থাতে মারা যায়, ওই কন্ডিশনটায় কিন্তু আপনি ফিল আপ করার চেষ্টা করবেন। তো এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার চেষ্টা করেছেন। তোমরা তার উপর ঈমান আনো এবং এর সত্যতা স্বীকার করো, আর আমাকে ততক্ষণ পর্যন্ত হিফাজত করো যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহর দেওয়া জিনিসগুলো, যেগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, সেগুলোর ভালো করে খোলাখুলি বর্ণনা করি। ওকে, যতদিন করবেন ততদিন হেফাজত করার জন্য বলছেন, না করলে হেফাজত করবে না। তিনি কথা শেষ করতেই আবু লাহাব দাঁড়িয়ে পড়ল এবং বলে, হে অমুক গোত্র, সে তোমাদের দাওয়াত দিচ্ছে তোমরা লাত ও উজ্জার বন্দেগী ও বিশ্বস্ততার শেকড় নিজেদের গলা থেকে ছুঁড়ে ফেলো এবং নিজেদের সাহায্যকারী জিনদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে এই বিদাত ও গুমরাহি ইখতিয়ার করো যা সে নিয়ে এসেছে, অতএব তোমরা তার কথা মানবে না এবং তার কথা শুনবে না। আচ্ছা, এখানে দুইটা নাম বলছে। এক হচ্ছে যে কি জানি বলে এটাকে, হ্যাঁ, লাত এবং উজ্জা, যাদের পূজা করতো আর কি, যাদেরকে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তারা শরীক করতো, ইবাদতবন্দেগী করতো, বলতেছে তাদের ইবাদত বাদ দিয়ে বিদাত এবং গুমরাহি, ঠিক আছে, মানে তারা কিন্তু আল্লাহ বিশ্বাস করতো, ঠিক আছে, তখনকার সময় কিন্তু আল্লাহ বিশ্বাস করতো যে আল্লাহ রিজিক দাতা, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ সব কিছু, এগুলো বিশ্বাস করতো সব। হ্যাঁ, মানে এগুলো বিশ্বাস করতো, হজও তো করতো, তখনকার কাফেররা হজ করতো না, ইয়েও তো হজ করছে প্রচুর, কি বলে, আবু জাহেল। কিন্তু সমস্যা হচ্ছে তারা আল্লাহর সাথে আরো যারা আছে তাদের সাথে তাদেরও ইবাদত করতো, এটাই সমস্যা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আবার অনেকে নবীকে মানত না। ইসলামের রাস্তা, এই পথ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের দিকে যেত, কাঠামোরা ও সব ধরনের বিপদ আপদ ও শঙ্কা পূর্ণ ছিল, যে পথে নিজেদের জীবনের উপর বিপদের ঝুঁকি গ্রহণ ছাড়া চলা মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছা সম্ভব ছিল না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মক্কা পর্যন্ত পৌঁছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র খেদমতে হাজির হওয়া ও ইসলাম কবুলের যে ঘটনা বর্ণনা করেছেন, এই বিষয়ের উপর আলোকপাত করা হয়। ওকে, ঘটনাটা হচ্ছে আমরা কালকে পড়বো ইনশাআল্লাহ তাআলা, আজকে আর পড়বো না কিছু কারণে। আমরা এই ঘটনাটা অনেক বড় একটা ঘটনা, এটা ইনশাআল্লাহ তাআলা আমরা যদি বেঁচে থাকি কালকে পড়বো, আজকে আর পড়বো না। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন, আমার মনে শান্তি দেন এবং সর্বোপরি পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দেন, আমার মাথাকে সুস্থ রাখেন। সবার জন্য দোয়া রইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মাফ করে দিক, জান্নাতের ব্যবস্থা করে দিক, এবং যারা মারা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার কবর আযাব মাফ করে দিক এবং সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।